আজকে আপনাদের এই গানের মধ্যে কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল এমন একটা ওয়ার্ড, এমন একটি শব্দ যার নাম হলো তাফসীর। আমার যুবক ভাইরা এখানের মধ্যে হায়ার সেকেন্ডারির মধ্যে কে কে পড়ে? হাত উঠান। মাস্টার্সে অথবা গ্রাজুয়েশনে কে কে পড়ে? আচ্ছা, যারা মোটামুটি মেট্রিক পাস করেছি কারা কারা একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রথমে আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নেই, তারপরে আমরা আলোচনার ভিতরে ঢুকবো। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, এই মালিকের শুকরিয়া কেন আদায় করব না? আমাদেরকে তো আদায় করতে হবে। একটা আমি উদাহরণ আপনাদেরকে ধরাইয়া দিয়ে আমি তারপরে এই আয়াতের ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। সৌরজগতের মধ্যে অনেকগুলা গ্রহ নক্ষত্র রয়েছে না? আমরা যে গ্রহতে বাস করি সেই গ্রহের নাম কি? সকলে বলছি, এই গ্রহের নাম পৃথিবী। আমাদের দৈনিক জীবনের মধ্যে সুস্বাস্থ্যবান হইয়া চলাফেরা করতে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে আইটেম, সেই আইটেমের নাম হলো পানি, জল। পৃথিবীর মধ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগ, 1 ভাগ স্থল, 2 ভাগ 1 ভাগ। আমাদের কি জিনিসের বেশি প্রয়োজন? কি জিনিসের প্রয়োজন? জলের প্রয়োজন। মালিক প্রথম থেকেই আমাদের মতো গোলামদের জন্য ডাবল 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 করে 2 ভাগ জল রেখে দিয়েছে। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে চলাফেরা করতে জলের চাইতে ইম্পর্টেন্ট একটি জিনিস, তার নাম অক্সিজেন। ভেরি গুড। এই জিনিসের নাম কি? অক্সিজেন। মালিক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে অক্সিজেন দিয়ে ভরপুর করে রেখেছে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার কি? কোরআনদেরকে বুঝাইবার সময় আমাদের দরকার কাদের? উলামায়ে কেরামদের। কাদের? আপনাদের সম্মুখে উলামায়ে কেরামদের মালিক হাজির করে দিয়েছে। আপনারা শুধু তাদের কথা ফলো করবেন আর জান্নাতের মধ্যে যাবে। যুবক ভাইরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মৌলানা সাহেব, একটু নাম বলেন। সুলেমান সাহেব খুব মেহনত করে আমার যুবক ভাইদেরকে নিয়ে মাহফিলটা সাজিয়েছেন, ঠিক কিনা? এই মাহফিল সাজাইতে গিয়ে অনেক সময় অনেকের বাধা সম্মুখীন হইতে হয়েছে না? তোমরা আরো কয়েকদিন সাজিয়ে কয়েকদিন বাদে বাদে ওয়াজ মারাও, ঠিক কিনা যুবক ভাইরা? কিন্তু তারপরে আমার যুবক ভাইরা ওই মালিকের গোলামির পরিচয় দেওয়ার জন্য একটা মাহফিল তৈরি করেছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এই মাহফিল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না। এই মাহফিলের ঘোষণা যখন মালিক জান্নাত বলে ঘোষণা করবেন, সঙ্গে সঙ্গে এই মাহফিলের মাটি বলবে, মালিক আমি একা জান্নাতে যাব না। আমার নাম কি বলেছিলেন? সুলাইমান ভাইয়ের সাথে আমার সভাপতি আলিমউদ্দিন জুনাইদি সাহেবের সাথে অনেক যুবক ভাইরা মাহফিলের মধ্যে বসেছিল, মালিক আমাকে যদি জান্নাতে দিতে চাও ওই যুবকদেরকে আমার সিনার মধ্যে জায়গা দিয়ে জান্নাতে দিয়ে দাও। সকলে বলি সুবহান। আমার যুবক ভাইরা আমরা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ টপিক আমার নয়। অন্যদিন যুবক ভাইরা যদি তোমাদের শোনার ইচ্ছা হয় শুধু আলহামদুলিল্লাহ এই শব্দের উপরে একটা মাহফিল রাখবা, ইনশাআল্লাহ বলবো। চলে আমাদের কথা দেরি না করে কোরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ মুবারক আমাদের সম্মুখে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শরীফের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যুবক ভাইরা আমাদের অনেকের এই আয়াতখানা দিলের মধ্যে মুখস্থ আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা শুনেন, বাংলা বই অথবা ইংলিশ বই কি এলাকার মা বাবারা ভালো করে বোঝার জন্য, ভালো করে স্টাডি করার জন্য টিউশন মাস্টার রাখিয়া দেয় ছেলেদেরকে। ও যুবক ভাইরা রে, যুবক ভাইরা শোনো, তোমরা এমন একটি কাজ করতে পেরেছো যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে ছেলে মেয়েদেরকে মা বাবারা
ইংলিশের বই শিক্ষা দেওয়ার জন্য, গ্রামারের বই শিক্ষা দেওয়ার জন্য মাস্টারদেরকে রাখি, মাস্টারদের টিউশন ধরিয়ে দেয়। কিন্তু কোরআনকে বুঝার জন্য, কোরআনকে বুঝাইয়া শুনিয়া নিজের জীবনকে চলাফেরা করার জন্য বর্তমানের মা বাবারা একটা মিয়া সাহেবের সম্মুখে ছেলে মেয়েদেরকে ও আমার সাথে দিতে রাজি হয় না। আমার যুবক ভাইরা রে, তোমরা সাধারণ কোনো কাজ করনি। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে যে কোরআন শরীফ আমাদের মধ্যে দিয়েছেন, ওই কোরআনকে বুঝিয়া আপনারা শুনিয়া আলিম উলামাদের মুখ থেকে আপনারা যখন বুঝতে পারবেন কোরআনকে, কোরআন দিয়ে জীবনটিকে সাজাইয়া আপনারা জান্নাতে যাওয়ার জন্য এরকম একটা তাফসীর মাহফিল অনুষ্ঠান করে আমার মালিকের দরবারে গোলামের লিস্টের মধ্যে নাম লিখিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, চলুন দেরি না করে পড়ি আমরা এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে কোরআন শরীফ তোমাদেরকে দিয়েছি, দুনিয়ার মানুষে আমার কোরআন শরীফের মধ্যে কোনো শোভা নাই, আমার কোরআন শরীফের মধ্যে কোনো যারা পরিমাণ ভুল নেই। যুবক ভাইরা, দিস ইজ দ্য বুক হুইচ ওয়াজ ডাউন, it is a complete and perfect guide for human beings। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটি হলো একটা মানুষদের জীবন পরিচালনা করার জন্য একটা পারফেক্ট একটা গাইড, পারফেক্ট একটা জীবন নীতি। যদি কোনো মানুষ সমাজের, যদি কোনো যুবক ভাইরা কোরআনকে যদি জীবন বানিয়ে নিতে পারো, কোরআনের শিক্ষা দিয়ে যদি নিজের জীবনকে সাজাইতে পারো, যুবক ভাইরা, কোরআন আপনাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, দুনিয়ার জমিনে আমাকে এমন একটা বই দেখান, এমন একটা বই দেখাও যুবক, যে বইকে ভালো করে পড়লে জান্নাতে যাওয়া যায়, যে পেপারকে ভালো করে পড়লে জান্নাতে যাওয়া যায়, যে সিনেমাকে ভালো করলে দেখলে জান্নাতে যাওয়া যায়, যে হিরোকে ফলো করলে জান্নাতে যাওয়া যায়। যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর কোরআন এবং রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি ব্যতীত, এই দুইটি জিনিস ব্যতীত দুনিয়ার জমিনে আর কোনো কিছু নেই যে তাদেরকে ফলো করলে আপনি জান্নাতের মেহমান হইয়া যাইবা। ঠিক না যুবক ভাইরা? আমার যুবক ভাইরা শুনেন, আমার যুবক ভাইরা, আপনারা স্মার্ট জমানার মানুষ। একটা সিনেমা যখন আপলোড হয়, সিনেমার প্রথম 2-3 সেকেন্ডের মধ্যে একটা সার্টিফিকেট পাবলিশ করা হয়, যার মধ্যে লেখা থাকে সিনেমাটি করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয় আমাদেরকে জানাইয়া দিও। এই দুনিয়ার জমিনে আমার যুবক ভাইরা, আপনার ছোট ছেলে মেয়েদেরকে, আপনার ভাই বোনদেরকে স্কুলের মধ্যে পড়াশোনা করেন, স্কুলের একটা বই আপনি হাতের মধ্যে নেবেন, নিয়ে সর্বপ্রথম বইয়ের পৃষ্ঠাটা উল্টাইবেন, উল্টাইয়া আপনি দেখবেন বইয়ের রাইটার বইয়ের মধ্যে সুন্দর করে বড় বড় লাইন দিয়ে লিখে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, বইটি লিখতে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয়, তাইলে আমার সমালোচনা না করে তোমরা আমাকে জানাইয়া দিয়ে নিচে একটা নাম্বার দিয়ে দে, ঠিক আছে? কিন্তু আমার যুবক ভাইরা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একমাত্র দুনিয়ার জমিনে কোরআন আছে, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রশংসা দিয়ে কোরআনটি শুরু হয়। নিজে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেন। প্রথম নম্বর প্রশংসা করা হয়, জেনারেল বইয়ের মধ্যে সর্বপ্রথম নিজের একটা কমজোরিকে দেখানো হয়, আর দেখাইয়া বলা হয় আমার যদি ভুল হয় আমাকে বলিয়ে দিও, আমি ভুলটি শুদ্ধ করে নেব। কিন্তু একমাত্র আল্লাহর কোরআন আছে একটা, যার মধ্যে সর্বপ্রথম আল্লাহর তারিফ দিয়ে কোরআন শরীফটি শুরু হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনটিকে উল্টাও, তাইলে প্রথম পৃষ্ঠার মধ্যে পাইয়া যাইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
যুবক ভাইরা রে, তোমরা কোন কোরআনের মাহফিলটা সাজাইয়াছ? দুনিয়ার জমিনে কোন সাধারণ বই নয় রে যুবক, যে বইয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক রয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাই না? এতে বোঝা গেল যারা আপনাদেরকে বাধা দিয়েছে তারা সবাই নসিব ভালো। কথা বলে নসিব ভালো না, তাদের নসিবটি ভালো নয়। আমার মুরব্বী বাবারা, আপনাদের নসিব ভালো এর জন্য কোরআনের মাহফিলটি সাজাইয়া বসিয়া যুবকদের আপনি তাদের যে ওয়াদা রয়েছে, তাদের যে মনের আশা রয়েছে, আশাটিকে আপনারা জীবিত করেছেন। আমার মুরব্বী বাবাদের দীর্ঘ হায়াত সুস্বাস্থ্য কামনা করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা শুনেন, কোরআন কখন নাজিল হলো? তাফসীর মাহফিল কেন দরকার? তাফসীর মাহফিল বর্তমান জমিনের জন্য, বর্তমান জমিনের জন্য আমাদের গ্রামের মধ্যে মুসলমান সমাজ যারা রয়েছে, মুসলমানদের প্রত্যেক ছেলে মেয়েদের জন্য কোরআন মাহফিল, কোরআনের তাফসীর মাহফিল, কোরআন বসানো একান্ত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যুবক ভাইরা, এই পৃথিবীর জমিনে জগৎ বিখ্যাত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে এই জমিনের মধ্যে যত মুফাসসিরিনে কেরাম, যত বড় বড় মুফাসসির রয়েছেন, কোরআনের যারা ব্যাখ্যা করেন তাদেরকে মুফাসসির বলা হয়। যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, পৃথিবীর মধ্যে যেদিন থেকে কোরআন এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর থেকে, যখন থেকে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিন আসবেন, যত মুফাসসির যার যার চিন্তা ভাবনা নিয়ে কোরআনের তাফসীর লিখবেন, কিন্তু কোন মুফাসসির এই কথা বলার মায়ের দুধের মধ্যে এমন সাহস হয়নি। কোন মুফাসসির এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার জমিনে যে কোরআনের তাফসীর লিখেছি, আমার তাফসীরটাই হলো কোরআনের শেষ তাফসীর, কোরআনের শব্দের শেষ ব্যাখ্যা হলো আমার তাফসীর। কোন মুফাসসির এই কথা বলতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা ক্যারেক্টারিস্টিক, এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। যুবক ভাইরা, সাধারণ শিক্ষিত মানুষ আপনাদেরকে মাহফিল করাইতে গিয়ে বাধা দিয়েছে না? সাদা করতে গিয়েছেন, বাধা দিয়েছে। তাদেরকে বলে দিও, একটা বাংলা বই, বাঙালি একটা বইয়ের মধ্যে 14 থেকে 16টা চ্যাপ্টার থাকে। একটা বাচ্চা 1 বছরের ভিতরে সমস্ত বই মুখস্থ করে বুঝিয়া স্যারকে শোনাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন দিয়েছেন, পৃথিবীর জমিনে এই কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এমন কোন মা তার সন্তানকে কিয়ামতের ভিতরে জন্ম দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই গানের মধ্যে কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল এমন একটা ওয়ার্ড, এমন একটি শব্দ যার নাম হলো তাফসীর। আমার যুবক ভাইরা, এইখানের মধ্যে হায়ার সেকেন্ডারির মধ্যে কে কে পড়ে? হাত উঠান। মাস্টার্সে অথবা গ্রাজুয়েশনে কে কে পড়ে? আচ্ছা, যারা মোটামুটি মেট্রিক পাস করেছি কারা কারা একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রথমে আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নেই, তারপরে আমরা আলোচনার ভিতরে ঢুকবো। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, এই মালিকের শুকরিয়া কেন আদায় করব না? আমাদেরকে তো আদায় করতে হবে। একটা আমি উদাহরণ আপনাদেরকে ধরাইয়া দিয়ে আমি তারপরে এই আয়াতের ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। সৌরজগতের মধ্যে অনেকগুলা গ্রহ নক্ষত্র রয়েছে না? আমরা যে গ্রহতে বাস করি সেই গ্রহের নাম কি? সকলে বলছি, এই গ্রহের নাম পৃথিবী। আমাদের দৈনিক জীবনের মধ্যে সুস্বাস্থ্যবান হইয়া চলাফেরা করতে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে আইটেম, সেই আইটেমের নাম হলো পানি, জল। পৃথিবীর মধ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগ, 1 ভাগ
স্থল, দুইবার, একবার। আমাদের কি জিনিসের বেশি প্রয়োজন? কিসের প্রয়োজন? জলের প্রয়োজন। মালিক প্রথম থেকেই আমাদের মতো গোলামদের জন্য ডাবল 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 করে 2 ভাগ জল রেখে দিয়েছে। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে চলাফেরা করতে জলের চাইতে ইম্পর্টেন্ট একটি জিনিস, তার নাম অক্সিজেন। ভেরি গুড। এই জিনিসের নাম কি? অক্সিজেন। মালিক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে অক্সিজেন দিয়ে ভরপুর করে রেখেছে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার কি? কোরআনদেরকে বুঝাইবার সময় আমাদের দরকার কাদের? উলামায়ে কেরামদের। কাদের? আপনাদের সম্মুখে উলামায়ে কেরামদের মালিক হাজির করে দিয়েছে, আপনারা শুধু তাদের কথা ফলো করবেন আর জান্নাতের মধ্যে যাবে। যুবক ভাইরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মৌলানা সাহেব, একটু নাম বলেন, সুলেমান সাহেব খুব মেহনত করে আমার যুবক ভাইদেরকে নিয়ে মাহফিলটা সাজিয়েছেন, ঠিক কিনা? এই মাহফিল সাজাইতে গিয়ে অনেক সময় অনেকের বাধা সম্মুখীন হইতে হয়েছে না? তোমরা আরো হয়তো সাজিয়ে কয়দিন বাদে বাদে ওয়াজ মারাও, ঠিক কিনা যুবক ভাইরা? কিন্তু তারপরে আমার যুবক ভাইরা ওই মালিকের গোলামির পরিচয় দেওয়ার জন্য একটা মাহফিল তৈরি করেছো। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এই মাহফিল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না। এই মাহফিলের ঘোষণা যখন মালিক জান্নাত বলে ঘোষণা করবেন, সঙ্গে সঙ্গে এই মাহফিলের মাটি বলবে, মালিক আমি একা জান্নাতে যাব না। আমার নাম কি বলছিলেন? সুলাইমান ভাইয়ের সাথে আমার সভাপতি আলিমউদ্দিন জুনাইদি সাহেবের সাথে অনেক যুবক ভাইরা মাহফিলের মধ্যে বসেছিল, মালিক আমাকে যদি জান্নাতে দিতে চাও ওই যুবকদেরকে আমার সিনার মধ্যে জায়গা দিয়ে জান্নাতে দিয়ে দাও। সকলে বলি সুবহান। আমার যুবক ভাইরা আমরা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ টপিক আমার নয়। অন্যদিন যুবক ভাইরা যদি তোমাদের শোনার ইচ্ছা হয়, শুধু আলহামদুলিল্লাহ এই শব্দের উপরে একটা মাহফিল রাখবা, ইনশাআল্লাহ বলবো। চলে আমাদের কথা দেরি না করে কোরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ মুবারক আমাদের সম্মুখে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শরীফের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যুবক ভাইরা আমাদের অনেকের এই আয়াতখানা দিলের মধ্যে মুখস্থ আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা শুনেন, বাংলা বই অথবা ইংলিশ বই কি এলাকার মা বাবারা ভালো করে বোঝার জন্য, ভালো করে স্টাডি করার জন্য টিউশন মাস্টার রাখিয়া দেয় ছেলেদেরকে। ও যুবক ভাইরা রে, যুবক ভাইরা শোনো, তোমরা এমন একটি কাজ করতে পেরেছো যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে ছেলে মেয়েদেরকে মা বাবারা ইংলিশের বই শিক্ষা দেওয়ার জন্য, গ্রামারের বই শিক্ষা দেওয়ার জন্য মাস্টারদেরকে রাখিয়ে রাখি, মাস্টারদের টিউশন ধরিয়ে দেয়। কিন্তু যুবক কোরআনকে বুঝার জন্য, কোরআনকে বুঝাইয়া শুনিয়া নিজের জীবনকে চলাফেরা করার জন্য বর্তমানের মা বাবারা একটা মিয়া সাহেবের সম্মুখে ছেলে মেয়েদেরকে ও আমার সাথে দিতে রাজি হয় না। আমার যুবক ভাইরা রে, তোমরা সাধারণ কোন কাজ করনি। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে যে কোরআন শরীফ আমাদের মধ্যে দিয়েছেন, ওই কোরআনকে বুঝিয়া বুঝিয়া আপনারা শুনিয়া শুনিয়া আলিম উলামাদের মুখ থেকে আপনারা যখন বুঝতে পারবেন কোরআনকে, কোরআন দিয়ে জীবনটিকে সাজাইয়া আপনারা জান্নাতে যাওয়ার জন্য এরকম একটা তাফসীর মাহফিল অনুষ্ঠান করে আমার মালিকের দরবারে গোলামের লিস্টের মধ্যে নাম লিখিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা চলুন দেরি না করে পড়ি আমরা এই আয়াতি কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে কোরআন শরীফ তোমাদেরকে দিয়েছি, দুনিয়ার মানুষকে আমার কোরআন শরীফের মধ্যে কোনো শোভা নাই, আমার কোরআন শরীফের মধ্যে কোনো যারা পরিমাণ ভুল নেই। যুবক ভাইরা, দিস ইজ দ্য বুক হুইচ নো ডাউট, it is a complete and perfect guide for human beings. সকলে বলি সুবহানাল্লাহ।
এই কোরআনটি হলো একটা মানুষদের জীবন পরিচালনা করার জন্য একটা পারফেক্ট একটা গাইড, পারফেক্ট একটা জীবন নীতি। যদি কোনো মানুষ সমাজের, যদি কোনো যুবক ভাইরা কোরআনকে যদি জীবন বানিয়ে নিতে পারো, কোরআনের শিক্ষা দিয়ে যদি নিজের জীবনকে সাজাইতে পারো, যুবক ভাইরা কোরআন আপনাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, দুনিয়ার জমিনে আমাকে এমন একটা বই দেখান, এমন একটা বই দেখো যুবক, যে বইকে ভালো করে পড়লে জান্নাতে যাওয়া যায়, যে পেপারকে ভালো করে পড়লে জান্নাতে যাওয়া যায়, যে সিনেমাকে ভালো করলে দেখলে জান্নাতে যাওয়া যায়, যে হিরোকে ফলো করলে জান্নাতে যাওয়া যায়। যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর কোরআন এবং রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি ব্যতীত, এই দুইটি জিনিস ব্যতীত দুনিয়ার জমিনে আর কোনো কিছু নেই যে তাদেরকে ফলো করলে আপনি জান্নাতের মেহমান হইয়া যাইবা। ঠিক কিনা যুবক ভাইরা? আমার যুবক ভাইরা শুনেন, শুনেন আমার যুবক ভাইরা, আপনারা স্মার্ট জমানার মানুষ। একটা সিনেমা যখন আপলোড হয়, সিনেমার প্রথম 2-3 সেকেন্ডের মধ্যে একটা সার্টিফিকেট পাবলিশ করা হয়, যার মধ্যে লেখা থাকে সিনেমাটি করতে গিয়ে যদি কোন ধরনের ভুল হয় আমাদেরকে জানাইয়া দিও। এই দুনিয়ার জমিনে আমার যুবক ভাইরা, আপনার ছোট ছেলে মেয়েদেরকে, আপনার ভাই বোনদেরকে স্কুলের মধ্যে পড়াশোনা করেন, স্কুলের একটা বই আপনি হাতের মধ্যে নেবেন, নিয়ে সর্বপ্রথম বইয়ের পৃষ্ঠাটা উল্টাইবেন, উল্টাইয়া আপনি দেখবেন বইয়ের রাইটার বইয়ের মধ্যে সুন্দর করে বড় বড় লাইন দিয়ে লিখে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, বইটি লিখতে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয়, তাইলে আমার সমালোচনা না করে তোমরা আমাকে জানাইয়া দিয়ে নিচে একটা নাম্বার দিয়ে দে, ঠিক আছে? কিন্তু আমার যুবক ভাইরা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একমাত্র দুনিয়ার জমিনে কোরআন আছে, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রশংসা দিয়ে কোরআনটি শুরু হয়। নিজে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেন, প্রথম নম্বর প্রশংসা করা হয়। জেনারেল বইয়ের মধ্যে সর্বপ্রথম নিজের একটা কমজোরকে দেখানো হয়, আর দেখাইয়া বলা হয় আমার যদি ভুল হয় আমাকে বলিয়ে দিও, আমি ভুলটি শুদ্ধ করে নেব। কিন্তু একমাত্র আল্লাহর কোরআন আছে একটা, যার মধ্যে সর্বপ্রথম আল্লাহর তারিফ দিয়ে কোরআন শরীফটি শুরু হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনটিকে উল্টা পাইলে প্রথম পৃষ্ঠার মধ্যে পাইয়া যাইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা রে, তোমরা কোন কোরআনের মাহফিলটা সাজাইয়াছ? দুনিয়ার জমিনে কোন সাধারণ বই নয় রে যুবক, যে বইয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক রইয়াছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই না? এতে বোঝা গেল যারা আপনাদেরকে বাধা দিয়েছে তারা সবাই নসিব ভালো। কথা বলে নসিব ভালো না, তাদের নসিবটি ভালো নয়। আমার মুরব্বী বাবারা, আপনাদের নসিব ভালো এর জন্য কোরআনের মাহফিলটি সাজাইয়া বসিয়া যুবকদের আপনি তাদের যে ওয়াদা রয়েছে, তাদের যে মনের আশা রয়েছে, আশাটিকে আপনারা জীবিত করেছেন। আমার মুরব্বী বাবাদের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা শুনেন, কোরআন কখন নাযিল হলো? তাফসীর মাহফিল কেন দরকার? তাফসীর মাহফিল বর্তমান জমিনের জন্য, বর্তমান জমিনের জন্য আমাদের গ্রামের মধ্যে মুসলমান সমাজ যারা রয়েছে, মুসলমানদের প্রত্যেক ছেলে মেয়েদের জন্য কোরআন মাহফিল, কোরআনের তাফসীর মাহফিল, কোরআন বসানো একান্ত পথ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যুবক ভাইরা, এই পৃথিবীর জমিনে জগৎ বিখ্যাত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে এই জমিনের মধ্যে যত মুফাসসিরিনে কেরাম, যত বড় বড় মুফাসসির রয়েছেন,
কোরআনের যারা ব্যাখ্যা করেন তাদেরকে মুফাসসির বলা হয়। যুবক ভাইরা শুনে যাও পৃথিবীর মধ্যে যেদিন থেকে কোরআন এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর থেকে যখন থেকে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিন আসবেন, যত মুফাসসির যার যার চিন্তা ভাবনা নিয়ে কোরআনের তাফসীর লিখবেন, কিন্তু কোন মুফাসসির এই কথা বলার মায়ের দুধের মধ্যে এমন সাহস হয়নি। কোন মুফাসসির এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার জমিনে যে কোরআনের তাফসীর লিখেছি, আমার তাফসীরটাই হলো কোরআনের শেষ তাফসীর, কোরআনের শব্দের শেষ ব্যাখ্যা হলো আমার তাফসীর। কোন মুফাসসির এই কথা বলতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা ক্যারেক্টারিস্টিক, এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। যুবক ভাইরা, সাধারণ শিক্ষিত মানুষ আপনাদেরকে মাহফিল করাইতে গিয়ে বাধা দিয়েছে না, সাদা করতে গিয়েছেন, বাধা দিয়েছে। তাদেরকে বলে দিয়ে একটা বাংলা বই, বেঙ্গলি একটা বইয়ের মধ্যে 14 থেকে 16টা চ্যাপ্টার থাকে। একটা বাচ্চা 1 বছরের ভিতরে সমস্ত বই মুখস্থ করে বুঝিয়া স্যারকে শোনাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন, পৃথিবীর জমিনে এই কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এমন কোন মা তার সন্তানকে কিয়ামতের ভিতরে জন্ম দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই গানের মধ্যে কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল এমন একটা ওয়ার্ড, এমন একটি শব্দ যার নাম হলো তাফসীর। আমার যুবক ভাইরা, এইখানের মধ্যে হায়ার সেকেন্ডারির মধ্যে কে কে পড়ে? হাত উঠান। মাস্টার্সে অথবা গ্রাজুয়েশনে কে কে পড়ে? আচ্ছা, যারা মোটামুটি মেট্রিক পাস করেছি কারা কারা একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রথমে আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নেই, তারপরে আমরা আলোচনার ভিতরে ঢুকবো। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, এই মালিকের শুকরিয়া কেন আদায় করব না? আমাদেরকে তো আদায় করতে হবে। একটা আমি উদাহরণ আপনাদেরকে ধরাইয়া দিয়ে আমি তারপরে এই আয়াতের ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। সৌরজগতের মধ্যে অনেকগুলা গ্রহ নক্ষত্র রয়েছে না? আমরা যে গ্রহতে বাস করি সেই গ্রহের নাম কি? সকলে বলছি, এই গ্রহের নাম পৃথিবী। আমাদের দৈনিক জীবনের মধ্যে সুস্বাস্থ্যবান হইয়া চলাফেরা করতে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে আইটেম, সেই আইটেমের নাম হলো পানি, জল। পৃথিবীর মধ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগ, 1 ভাগ স্থল, 2 ভাগ 1 ভাগ। আমাদের কি জিনিসের বেশি প্রয়োজন? কি জিনিসের প্রয়োজন? জলের প্রয়োজন। মালিক প্রথম থেকেই আমাদের মতো গোলামদের জন্য ডাবল 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 করে 2 ভাগ জল রেখে দিয়েছে। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে চলাফেরা করতে জলের চাইতে ইম্পর্টেন্ট একটি জিনিস, তার নাম অক্সিজেন। ভেরি গুড। এই জিনিসের নাম কি? অক্সিজেন। মালিক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে অক্সিজেন দিয়ে ভরপুর করে রেখেছে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমাদের দরকার কি? আমাদের দরকার কি? কোরআনদেরকে বুঝাইবার সময় আমাদের দরকার কাদের? উলামায়ে কেরামদের। কাদের? আপনাদের সম্মুখে উলামায়ে কেরামদের মালিক হাজির করে দিয়েছে, আপনারা শুধু তাদের কথা ফলো করবেন আর জান্নাতের মধ্যে যাবে। যুবক ভাইরা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মৌলানা সাহেব, একটু নাম বলেন। সুলেমান সাহেব খুব মেহনত করে আমার যুবক ভাইদেরকে নিয়ে মাহফিলটা সাজিয়েছেন, ঠিক কিনা? এই মাহফিল সাজাইতে গিয়ে অনেক সময় অনেকের বাধা সম্মুখীন হইতে হয়েছে না? তোমরা আরো কয়েক সাজি কয়েকদিন বাদে বাদে ওয়াজ মারাও, ঠিক কিনা যুবক ভাইরা? কিন্তু তারপরে আমার যুবক ভাইরা ওই মালিকের গোলামির পরিচয় দেওয়ার জন্য একটা মাহফিল তৈরি করেছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
আমি একা জান্নাতে যাব না। আমার নাম কি বলেছিলেন, সুলাইমান ভাইয়ের সাথে আমার সভাপতি আলেমউদ্দিন জুনাইদি সাহেবের সাথে অনেক যুবক ভাইরা মাহফিলের মধ্যে বসেছিল, মালিক আমাকে যদি জান্নাতে দিতে চাও ওই যুবকদেরকে আমার সিনার মধ্যে জায়গা দিয়ে জান্নাতে দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা আমরা সবাই খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ টপিক আমার নয়, অন্যদিন যুবক ভাইরা যদি তোমাদের শোনার ইচ্ছা হয় শুধু আলহামদুলিল্লাহ এই শব্দের উপরে একটা মাহফিল রাখবা, ইনশাআল্লাহ বলবো। চলে আমাদের কথা দেরি না করে কোরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ মুবারক আমাদের সম্মুখে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শরীফের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। যুবক ভাইরা আমাদের অনেকের এই আয়াতখানা দিলের মধ্যে মুখস্থ আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা শুনেন, বাংলা বই অথবা ইংলিশ বই কি এলাকার মা বাবারা ভালো করে বোঝার জন্য, ভালো করে স্টাডি করার জন্য টিউশন মাস্টার রাখিয়া দেয় ছেলেদেরকে। ও যুবক ভাইরা রে, যুবক ভাইরা শোনো, তোমরা এমন একটি কাজ করতে পেরেছ যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে ছেলে মেয়েদেরকে মা বাবারা ইংলিশের বই শিক্ষা দেওয়ার জন্য, গ্রামারের বই শিক্ষা দেওয়ার জন্য মাস্টারদেরকে রাখি, মাস্টারদের টিউশন ধরিয়ে দেয়। কিন্তু যুবক কোরআনকে বুঝার জন্য, কোরআনকে বুঝাইয়া শুনিয়া নিজের জীবনকে চলাফেরা করার জন্য বর্তমানের মা বাবারা একটা মিয়াসাবের সম্মুখে ছেলে মেয়েদেরকে ও আমার সাথে দিতে রাজি হয় না। আমার যুবক ভাইরা রে, তোমরা সাধারণ কোন কাজ করনি। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে যে কোরআন শরীফ আমাদের মধ্যে দিয়েছেন, ওই কোরআনকে বুঝিয়া আপনারা শুনিয়া আলিম উলামাদের মুখ থেকে আপনারা যখন বুঝতে পারবেন কোরআনকে, কোরআন দিয়ে জীবনটিকে সাজাইয়া আপনারা জান্নাতে যাওয়ার জন্য এরকম একটা তাফসীর মাহফিল অনুষ্ঠান করে আমার মালিকের দরবারে গোলামের লিস্টের মধ্যে নাম লিখিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা চলুন দেরি না করে পড়ি আমরা এই আয়াতি কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি যে কোরআন শরীফ তোমাদেরকে দিয়েছি, দুনিয়ার মানুষে আমার কোরআন শরীফের মধ্যে কোনো শোভা নাই, আমার কোরআন শরীফের মধ্যে কোনো যারা পরিমাণ দোল নেই। যুবক ভাইরা, দিস ইজ দ্য বুক হুইচ ওয়াজ ডাউন, it is a complete and perfect guide for human beings। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটি হলো একটা মানুষদের জীবন পরিচালনা করার জন্য একটা পারফেক্ট একটা গাইড, পারফেক্ট একটা জীবন নীতি। যদি কোনো মানুষ সমাজের, যদি কোনো যুবক ভাইরা কোরআনকে যদি জীবন বানিয়ে নিতে পারো, কোরআনের শিক্ষা দিয়ে যদি নিজের জীবনকে সাজাইতে পারো, যুবক ভাইরা কোরআন আপনাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, দুনিয়ার জমিনে আমাকে এমন একটা বই দেখান, এমন একটা বই দেখো যুবক, যে বইকে ভালো করে পড়লে জান্নাতে যাওয়া যায়, যে পেপারকে ভালো করে পড়লে জান্নাতে যাওয়া যায়, যে সিনেমাকে ভালো করলে দেখলে জান্নাতে যাওয়া যায়, যে হিরোকে ফলো করলে জান্নাতে যাওয়া যায়। যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর কোরআন এবং রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি ব্যতীত, এই দুইটি জিনিস ব্যতীত দুনিয়ার জমিনে আর কোনো কিছু নেই যে তাদেরকে ফলো করলে আপনি জান্নাতের মেহমান হইয়া যাইবা। ঠিক কিনা যুবক ভাইরা? আমার যুবক ভাইরা শুনেন, আমার যুবক ভাইরা, আপনারা স্মার্ট জমানার মানুষ। একটা সিনেমা যখন আপলোড হয়, সিনেমার প্রথম 2-3 সেকেন্ডের মধ্যে একটা সার্টিফিকেট পাবলিশ করা হয়, যার মধ্যে লেখা থাকে সিনেমাটি করতে গিয়ে যদি কোন ধরনের ভুল হয় আমাদেরকে জানাইয়া দিও।
এই দুনিয়ার জমিনে আমার যুবক ভাইরা, আপনার ছোট ছেলে মেয়েদেরকে, আপনার ভাই বোনদেরকে স্কুলের মধ্যে পড়াশোনা করেন। স্কুলের একটা বই আপনি হাতের মধ্যে নেবেন, নিয়ে সর্বপ্রথম বইয়ের পৃষ্ঠাটা উল্টাইবেন। উল্টাইয়ে আপনি দেখবেন বইয়ের রাইটার বইয়ের মধ্যে সুন্দর করে বড় বড় লাইন দিয়ে লিখে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, বইটি লিখতে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয় তাইলে আমার সমালোচনা না করে তোমরা আমাকে জানাইয়া দিয়ে নিচে একটা নাম্বার দিয়ে দে, ঠিক না? কিন্তু আমার যুবক ভাইরা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একমাত্র দুনিয়ার জমিনে কোরআন আছে, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রশংসা দিয়ে কোরআনটি শুরু হয়। নিজে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করেন, প্রথম নম্বর প্রশংসা করা হয়। জেনারেল বইয়ের মধ্যে সর্বপ্রথম নিজের একটা কমজোরকে দেখানো হয়, আর দেখাইয়া বলা হয় আমার যদি ভুল হয় আমাকে বলিয়ে দিও, আমি ভুলটি শুদ্ধ করে নেব। কিন্তু একমাত্র আল্লাহর কোরআন আছে একটা, যার মধ্যে সর্বপ্রথম আল্লাহর তারিফ দিয়ে কোরআন শরীফটি শুরু হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনটিকে উল্টা পাইলে প্রথম পৃষ্ঠার মধ্যে পাইয়া যাইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা রে, তোমরা কোন কোরআনের মাহফিলটা সাজাইয়াছ? দুনিয়ার জমিনে কোন সাধারণ বই নয় রে যুবক, যে বইয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক রইয়াছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাইলে এতে বোঝা গেল যারা আপনাদেরকে বাধা দিয়েছে তারা সবাই নসিব ভালো, কথা বলে নসিব ভালো না, তাদের নসিবটি ভালো নয়। আমার মুরব্বী বাবারা, আপনাদের নসিব ভালো এর জন্য কোরআনের মাহফিলটি সাজাইয়া বসিয়া যুবকদের আপনি তাদের যে ওয়ামা রয়েছে, তাদের যে মনের আশা রয়েছে, আশাটিকে আপনারা জীবিত করেছেন। আমার মুরব্বী বাবাদের দীর্ঘ হায়াত সুস্বাস্থ্য কামনা করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা শুনেন, কোরআন কখন নাজিল হলো? তাফসীর মাহফিল কেন দরকার? তাফসীর মাহফিল বর্তমান জমিনের জন্য, বর্তমান জমিনের জন্য আমাদের গ্রামের মধ্যে মুসলমান সমাজ যারা রয়েছে, মুসলমানদের প্রত্যেক ছেলে মেয়েদের জন্য কোরআন মাহফিল, কোরআনের তাফসীর মাহফিল, কোরআন বসানো একান্ত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যুবক ভাইরা, এই পৃথিবীর জমিনে জগৎ বিখ্যাত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শুরু করে এই জমিনের মধ্যে যত মুফাসসিরিনে কেরাম, যত বড় বড় মুফাসসির রয়েছেন, কোরআনের যারা ব্যাখ্যা করেন তাদেরকে মুফাসসির বলা হয়। যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, পৃথিবীর মধ্যে যেদিন থেকে কোরআন এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর থেকে, যখন থেকে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিন আসবেন, যত মুফাসসির যার যার চিন্তা ভাবনা নিয়ে কোরআনের তাফসীর লিখবেন, কিন্তু কোন মুফাসসির এই কথা বলার মায়ের দুধের মধ্যে এমন সাহস হয়নি। কোন মুফাসসির এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার জমিনে যে কোরআনের তাফসীর লিখেছি, আমার তাফসীরটাই হলো কোরআনের শেষ তাফসীর, কোরআনের শব্দের শেষ ব্যাখ্যা হলো আমার তাফসীর। কোন মুফাসসির এই কথা বলতে পারবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা ক্যারেক্টারিস্টিক, এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। যুবক ভাইরা, সাধারণ শিক্ষিত মানুষ আপনাদেরকে মাহফিল করাইতে গিয়ে বাধা দিয়েছে না, ছাদা করতে গিয়েছেন, বাধা দিয়েছে। তাদেরকে বলে দিও একটা বাংলা বই, বাঙালি একটা বইয়ের মধ্যে 14 থেকে 16টা চ্যাপ্টার থাকে। একটা বাচ্চা 1 বছরের ভিতরে সমস্ত বই মুখস্থ করে বুঝিয়া স্যারকে শোনাইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন দিয়েছেন, পৃথিবীর জমিনে এই কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এমন কোন মা তার সন্তানকে কিয়ামতের ভিতরে জন্ম দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ।